ইউনিক কাটিং আর সিক্রেট মশলায় পটল সুন্দরী। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি পটল সুন্দরী। এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস পটল। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এখন আমি ভাজার জন্য যেভাবে কাটা হয় সাধারণত, মানে আমরা উপরটা কিছুটা স্ক্র্যাচ করে নিই যাতে লবণ হলুদগুলো প্রপারলি ঢুকতে পারে আর সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই সঙ্গে উপরটা কোনোভাবে স্টিকি না হয়ে যায়। স্ক্র্যাচ করার পর দুই দিকটা অল্প অল্প করে বাদ দিয়ে লম্বা বরাবর এই রকম করে সাইড দিয়ে হালকা হালকা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই কাটিংগুলোর ডেপথ কিন্তু একটু অল্প হতে হবে, কারণ দুই দিক দিয়েই কাটিং দিতে হবে। ডেপথ যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আগে থেকেই খুলে বেরিয়ে আসবে। তো সেই কারণে অল্প অল্প করে ডেপথ রেখে কাটিংটা গ্র্যাজুয়ালি আমি করে নিলাম পুরোপুরি পটল বরাবর। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পটলগুলি আমি কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে নেব পটলগুলো। ধুয়ে নেওয়ার পর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমিত হলুদ। এরপর খুব ভালোভাবে হাতে করে ঘষে ঘষে লবণ হলুদটা লাগাতে হবে, যেহেতু কাটিংটা অন্য প্রসেসে করা হয়েছে যাতে লবণ হলুদটা ঢুকতে পারে। তো এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এখন কিছু মশলা ভেজে নেব। এখানে আছে চীনাবাদাম, গোটা ধনিয়া, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আছে একটা তেজপাতা আর আছে একটা এলাচ। প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কারণ এটাতে টাইম বেশি লাগে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদামটা সরিয়ে নিয়েছি, কারণ বাদামটা ভাজা আছে তাই বাদামটা এখন সরিয়ে রেখেছি। এখন গোটা ধনিয়া, গোটা জিরা, তেজপাতা আর এলাচটা কড়াইতে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটা সুন্দর স্মেল বের হলে, কালারটা হালকা একটুখানি চেঞ্জ হলে দিয়ে দেব বাদামগুলো। যদিও বা আগে থেকে ভাজা আছে, তারপরেও একটুখানি গরম করে নিলে অনেক বেশি ক্রাঞ্চি হবে আর খুব তাড়াতাড়ি গুঁড়ো করা যাবে। তো সেই কারণে শেষে একবার দিয়ে নাড়াচাড়া করে এরপর মশলাগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা ডিরেক্টলি আমি হামানদিস্তার মধ্যেই নামাচ্ছি, কারণ এর মধ্যেই আমি গুঁড়ো করে নেব। এরপরে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অলরেডি গরম হয়েই আছে, তাই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব পরিমিত সরিষার তেল। তেলটা এখানে খুব বেশি ইউজ করব না, যদিও বা ভাজা হবে, ছাঁকা কিন্তু হবে না, কারণ এখানে মশলা ইউজ করতে হবে, প্রসেসিং আলাদা। তো সেই কারণে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো একটার পর একটা দিয়ে দেব। অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লবণ হলুদ মেখে রাখা হয়েছিল তাই জল ছেড়ে দিয়েছে, তাই তেল ছেটানোর সমস্যা থাকবে। তাই সাবধানে এই পটলগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এরপর অবশ্যই চাপা দিয়ে দেব, কারণ পটলগুলো গোটা গোটা আছে, সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তাই আঁচটা একটু মিনিমাম করে ঢাকা চাপা করে ভাজতে হবে। দেখুন এরপর খুলে নিয়েছি। মোটামুটি এখনও কিন্তু গোটা গোটাই লাগছে দেখতে। একদিকটা আমি উল্টে দিলাম, যেহেতু তেলের উপর ভাজা হচ্ছে একটু সময় পর পর খুলে আবারও এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে একদিকটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। তো আমি উল্টে দিলাম। এরপর আবারও চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ওয়েট করব। তো সেই সময়ে এখন আমি এই যে ভাজা মশলাটা এখানে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা অবশ্যই খুব মিহি করে গুঁড়ো করতে হবে, কারণ যেহেতু শেষে অ্যাড করা হবে, তাই যদি ছিবড়া ছিবড়া থাকে তাহলে মুখে লাগার সম্ভাবনা থাকবে। তাই যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো চলুন এবার দেখে নিই পটলগুলোর সিচুয়েশান। এই যে অনেকটাই কিন্তু নরম হয়েছে, অনেকটাই এর যে সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবারও উল্টে দিলাম। দেখুন একদিকটা পরপর লাল হচ্ছে, কিন্তু কোনোভাবেই পুড়ে যাচ্ছে না, যেহেতু এখানে আঁচটা মিনিমাম করা আছে তাই কোনোভাবেই কিন্তু পুড়ে যায়নি। এভাবে আবারও আমি উল্টে দিলাম। এখন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব, কারণ এটাও পটলের সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পটলের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এর যে স্মেল বা টেস্ট অনেকটা
পটলের মধ্যে চলে আসে। সেই কারণে আমি পটলের সঙ্গে এই ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। এক্ষেত্রে অবশ্যই আঁচটা অনেক মিনিমাইজ করতে হবে, তা না হলে এই মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মশলা জ্বলে গেলে স্বাদ দিতে হয়, তাই রেসিপির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তাই যতটা সম্ভব আঁচকে মিনিমাইজ রেখে মশলাটা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব। 2 মিনিট পর কনফার্ম হয়ে নিতে হবে পটলটা সফট হয়েছে কি না, তারপরেই সার্ভ করতে হবে। তো আমার রেসিপিটা কমপ্লিট, আমি এখন সার্ভ করে দিচ্ছি। এই রকম ইউনিক কাটিং প্রসেস আর সিক্রেট মশলাই আপনাদের কেমন লাগলো এই রকম একটা রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করবেন। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।